হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি অনন্যা ইয়ার ফ্যামিলি থেকে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমি এখন চলে এসেছি চান করে পুজো দিতে। তো সকাল সকাল বাকি সমস্ত কাজ যা ছিল সব কিছু করে ঠোরে এখন পুজো দিয়ে নিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেলে তারপর আমি যাব রান্না করতে। রান্না করে খাওয়া দাওয়া করে বাকি যা কাজ আছে সেগুলো করে নেব। তো চলো, আমার পুজো দেওয়া কমপ্লিট। তো পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে ওঠা থেকে বৃষ্টি পড়েছে, হাওয়া হয়েছে, আর বাড়িঘর প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো চলো বৃষ্টি থামুক, তারপর আমি সব কিছু পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা ঠিক নোংরা হয়ে গেছে। তো চলো বৃষ্টি থামার জন্য অপেক্ষা করি, কখন থামে দেখি। তো চলো, দেখতেই পাচ্ছ বৃষ্টি এখানে থেমে গেছে। আর আকাশে হালকা হালকা রোদও উঠে গেছে, আকাশ পুরো পরিষ্কারও করে দিয়েছে। তো চলো, যেহেতু এখন নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে, তো চলো পরিষ্কার করে নেই। তো পরিষ্কার করার আগে আমাদের কলে একগুলো ইট রাখা আছে, যেগুলো আমি ওখান থেকে প্রথমে সরিয়ে সাইড করে রেখে দেব। তারপর উঠানটা ঝাঁট দিয়ে নেব। তো আমাদের যেহেতু ঠাকুর ঘরের এই সাইডটা কাজ চলছিল, কালকে তো কাজ হয়েছিল ওখানে। তো ওখানে ইটগুলো রাখা ছিল, ওখান থেকে এখানে রেখে দিয়েছে। তো আমাকে এখন ওগুলো সাইড করে রাখতে হবে। তো চলো এগুলো আগে সাইড করে রাখি। তো দেখতে থাকো। তো যেহেতু ইটগুলো জলে মানে ভিজে ছিল, তো তার জন্য প্রচণ্ড ভারী আর কি ইটগুলো হয়ে গেছে। তো যেহেতু এক হাতে আমার প্রচণ্ড ভারী লাগছে ইটগুলো। আর আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে কাজ করছি, যেই কারণে ক্যামেরাটা প্রচণ্ড কাঁপছে। তো তোমরা দেখতেই পারছো যে মানে আমার ভিডিওটা প্রচণ্ড কাঁপছে, কারণ দেখতেই পারছো আমি এক হাতে ইট নিয়ে যাচ্ছি আর এক হাতে ক্যামেরা ধরেছি, যেই কারণে কাঁপছে। তো চলো আমি এখন ক্যামেরাটা ফার্স্টে কোনো এক জায়গায় সেট করে নেব, তারপর এই ভিডিওটা করব। কারণ এক হাতে মানে ক্যামেরা ধরে কাজ করতে অসুবিধা হয়, যেই কারণে। তো দেখতেই পাচ্ছ আমি ক্যামেরাটা সাইড মানে এক জায়গায় আর কি সেট করে নিয়েছি। তারপর এখন দু হাত দিয়েই কাজ করছি। তো তাতে কি হবে, আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমরা ভিডিওটা আর কি ভালোভাবে দেখতে পারবে। তো চলো ইটগুলো এক এক করে সবগুলো আমি এসে লাইন বাই লাইন রেখে দিচ্ছি। তো আমাদের আরও চারিদিকে অনেক ইট রয়েছে, যেগুলোকে রাখতে হবে সাইড করে। তো আজকে আপাতত এতটুকুই রাখছি, পরে ওগুলো সাইড করে রাখবো। যেহেতু আমাদের বাড়িতে কাজ চলছে, তার জন্য এদিকে ওইদিকে সব কিছু ছড়ালো ছিটালো হয়ে আছে। তো কিছু করার নেই, যতদিন কাজ শেষ হয়নি ততদিন এরকমভাবেই থাকবে বাড়িটা অগোছালোভাবে। তো কাজ কমপ্লিট হয়ে গেলে তারপর পুরো বাড়িটাকেই গুছিয়ে নেব। যেহেতু আমরা ঠাকুর ঘরের কাজ দুদিন একদিন পর পর হচ্ছে, তারপর দোকানের কাজ হচ্ছে, যেই কারণে এখন এই অবস্থান। তো খুবই তাড়াতাড়ি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপর একেবারে বাড়ি পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার যেহেতু ইট রাখা কমপ্লিট হয়ে গেছে সব কিছু, তো এখন উঠানটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। কারণ জানোই গ্রামের বাড়িতে বাড়ির চারিদিকে গাছপালা পুরো ভর্তি হয়ে থাকে, যেই কারণে একটু হাওয়া উঠলে বৃষ্টি পড়লে প্রচুর পরিমাণে নোংরা হয়। তাও এখন যেহেতু গাছের পাতা মানে শুকনো পাতা যেগুলো ছিল সেগুলো পড়ে গিয়ে নতুন পাতা বের হয়েছে, তার কারণে এখন তা গাছের পাতা অনেক কমই পড়ে আর নোংরাটা অনেক কম হয়। কিন্তু আগে এত পরিমাণ পাতা পড়তো যে গাছের একদম পাতায় পুরো পাড়ি ভরে যেত, একদম পাহাড় হয়ে যেত। মানে ঝাড় দিতে দিতে পরিষ্কার করতে করতে হাত ব্যথা হয়ে যেত। আর ওগুলোকে মানে একদম পুরো এক জায়গায় জড়ো করে তারপর কী করে একটা গামলা বা একটা কোনো বস্তার মধ্যে তুলে সেগুলোকে বাইরে ফেলে দিতে হতো। মানে একবারে যে এরকম করে ঝাঁদিয়ে ঝাঁদিয়ে নিয়ে যাবো ওরকম করে যাওয়া যেত না, এত পরিমাণে বাচ্চা হতো। আর তো কিছু করার নেই, গ্রামের বাড়িতে এরকম হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো চলো আমি এখন ঝাঁট দিয়ে নিই, ঝাঁট দিয়ে নিয়ে বাকি যা কাজ আছে সেগুলো করব। তো দেখতেই পাচ্ছ কতটা অগোছালো হয়ে আছে আমাদের বাড়িটা চারিদিকে। এদিকে পাথর ইট মানে সিমেন্ট চারিদিকে শুধু ছড়ালো ছিটা হয়েছে। আর দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরঘরটা এখনও কমপ্লিট হয়নি, অনেকটা বাকি আছে কমপ্লিট করার। তো কিছুই হয়নি, শুধু দেওয়ালটার মেঝেটা হয়ে গেছে। এখন সিঁড়ি উপর সব কিছু বাকি আছে, সেগুলোও করবো খুব তাড়াতাড়ি। তো আমার এখানে যেহেতু ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি যাব ফার্স্ট চান করতে, কারণ বিকালও হয়ে গেছে আর আমাকে প্রচণ্ড গরম লাগছে। তো চলো চান করে আসি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখতেই পারছো এখানে আমি চান করে চলে আসি, আমার চান করা কমপ্লিট হয়ে গেছে।
এখন আমি হচ্ছে ফ্রেশ যা আছে ক্রিম, সিঁদুর টিঁদুর এগুলো পরে নেব। পরে নেওয়ার পর বাকি যা আছে দেখি সব কিছু করে নেব। তো তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করছো যে আমার ভিডিওতে প্রচণ্ড পরিমাণে হচ্ছে গাড়ির আওয়াজ আসছে। তো কী করব, যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে রাস্তার একদম সামনে, তার জন্য বাড়ির যে কোনো কোনায় গিয়েই যদি আমি ভয়েস রেকর্ড করি সেখানে হচ্ছে গাড়ির আওয়াজ আসবেই। আর তার সাথে হচ্ছে বাসির বাড়িতে কাজ চলছে, তো সেখান থেকেও আওয়াজ আসছে, এর জন্য আওয়াজ আসবেই। তো আমার কিছু করার নেই, এখন আমি কি করব। তো তোমরা একটুখানি ব্যালেন্স করে নিও। তো চলো, আমার সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেছে। এখন চান করে যে জামা কাপড়গুলো আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে এখন হচ্ছে আমি ধুয়ে দেব। তো ধোয়া আমার দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলো হচ্ছে শুকাতে দিয়ে নেব। তো বিকাল হয়ে গেছে, সেরকম একটা রোদ তো নেই, শুকাবে না, বাট জলটা একটু ঝরে গেলে তারপর হচ্ছে এগুলোকে তুলে রেখে দেব। তো চলো, দেখতেই পারছো আমার হচ্ছে শুকাতে দেওয়া কমপ্লিট। এখন আমি ঘরে যাচ্ছি। তো দুপুরবেলা হচ্ছে এগুলো মানে সকালে যেটা ধুয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে দুপুরবেলা তুলে রেখে দিয়েছি। তো এখন ওগুলোকেই আমি হচ্ছে ভাঁজ করে রেখে দেব। কারণ হচ্ছে আমি মানে দিনের জামা কাপড় দিনেই ভাঁজ করে রেখে দিই, জমা করে আমার রাখতে ভালো লাগে না, আর ঘর দেখতে ভালো লাগে না, যেই কারণে হচ্ছে আমি রেখে দিই। আর আমি যেহেতু মানে একাই থাকি, আমার ঘরে সেরকম একটা কোনো মানে জামা একটা যে জমা হয়ে থাকবে সেটা আর কি হয় না। তো চলো, আমি এখন যেহেতু বিকাল হয়ে গেছে, তো আমি এখন যাব হচ্ছে গাছে জল দিতে। তো প্রতিদিনই আমি কী করি, প্রতিদিন হলে একদিন বাদ একদিন হচ্ছে আমি গাছে জল দিই। তো চলো, আমি হচ্ছে আমাদের বাড়ির যে ঠাকুর ঘরের পাশেই হচ্ছে এই লঙ্কা গাছগুলো ছিল, তো ওখানে কাজ করার কারণে এগুলো হচ্ছে তুলে ফেলছি। তো ভাবছিলাম ফেলাই দেবো, তারপর কী করছি, যেহেতু ভালো আছে তো আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো সকালে একবার জল দিয়ে দিছি, এখন আর একবার জল দিয়ে দিচ্ছি, বিকাল হয়ে গেছে। তো এগুলো হচ্ছে লঙ্কা গাছ, আর হচ্ছে কালো কালো যেগুলো লঙ্কা হয় এই গাছগুলো, এগুলো। আর এগুলোতে হচ্ছে ফুলও আছে, এখন ফুল আছে, ফলও হয়েছে অনেকগুলো, যেগুলো আমি এখন তুলে রেখে দিয়েছি। তো এখন দেখা যাক কি হয়, বাঁচবে কি বাঁচবে না ঠিক জানি না, তাও চেষ্টা করছি বাঁচানোর। তো চলো, বাইরে যেহেতু আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি বাড়িতে যে গাছগুলো আছে সেগুলোতে হচ্ছে জল দিয়ে নেব। তো আমাদের বাড়িতে হচ্ছে অনেক গাছ ছিল যেগুলো হচ্ছে মারা গেছে, যত্ন মানে হয়নি, যত্ন ঠিকঠাক করে নেওয়া হয়নি, তার কারণে না যে মারা গেছে। তো এই কয়েকটা গাছই আছে, তো আরও নতুন নতুন গাছ লাগাবো, তোমরা দেখতেই পাবে, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আপাতত এই গাছগুলোই দেখো, এতটুকুই আছে। আর বাইরে আরও আছে যেগুলো হচ্ছে তোমাদের সাথে অন্য একদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব। বাড়ির ভিতরে হচ্ছে এই কয়েকটাই আছে, টপে লাগানো আছে। তো চলো, এগুলো যেহেতু শুকাই গেছে, তো এগুলো তো আমি একটু জল দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ, আর দেখছো গাছের পাতাটার কালারটা ঠিক কতটা সুন্দর, আমার খুব ভালো লাগে এই কালারটা। আর এই দেখছো এগুলো সব মরে যাচ্ছে, মানে জানি না কী করলে ঠিক হবে, সব মরে যাচ্ছে গাছগুলো। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়ার পর আমি এখানে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো রান্না আমি প্রথমে বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে কলা ভাজা। তো হচ্ছে রান্না করে নেব। আর হচ্ছে মা গেছে বাজারে, বাজার থেকে জানি না কি নিয়ে আসবে, তারপরে হচ্ছে বাকি সবজি টবজি সব পরে করব। আপাতত এটা বসিয়ে দিচ্ছি, এটা হোক। তো ভাত আর ভাজা হয়ে গেলে পরে বাকি বাজার থেকে যা নিয়ে আসবে সেটা রান্না করব। তো এখানে কলা ভাজা, তোমরা কে কে কলা ভাজা খাইছো অবশ্যই জানিও আমাকে কমেন্টে। তো দেখতেই পাচ্ছ বাজার থেকে মাছ, মাছের ডিম, মাছের তেল, আর হচ্ছে এখানে মাছের ঝোল রান্না করবো, তার জন্য আলু কেটে রেখে দিয়েছি। তো মাছ প্রথমে ভেজে নিয়েছি, মাছের ডিম ভাজা হয়ে গেছে, এখন মাছের তেল বসিয়ে দিয়েছি। তো মাছের তেল ভাজাও হয়ে গেছে, এখন হচ্ছে মাছের ঝোলের জন্য আমি এখানে সবজি বসিয়ে দিয়েছি। তো কলা ভাজা, মাছ ভাজা, ডিম ভাজা, মাছের তেল, তারপর হচ্ছে এদিকে রয়েছে ভাত, আর এদিকে রয়েছে তোমার হচ্ছে মাছের ঝোল। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি করব খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে আমি ঘরে চলে আসি, যেহেতু রাত হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে ঘুমাবো, যেহেতু আমি 10টা বাজে, আর 10টার সময় আমি ঘুমিয়ে পড়ি, তার জন্য এখন আমি ঘুমাবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।